আসসালামু আলাইকুম। গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা। সেনাবাহিনীর উপর হামলা, এটা শুধু সেনাবাহিনীর উপর নয়। সেনাবাহিনীর উপর হামলা মানেই হচ্ছে সারা বাংলাদেশের উপরে হামলা। হ্যাঁ, প্রিয় দর্শক, এমনই ঘটনা ঘটে গিয়েছে গোপালগঞ্জে। গোপালগঞ্জে আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য রাস্তার মধ্যে অবরোধ করেন, রাস্তার মধ্যে মিছিল করেন, আন্দোলন শুরু করেন। যান চলাচল যখন ব্যাঘাত ঘটে তখন সেনাবাহিনীর দুটি ট্রল সেখানে যান, গাড়ি নিয়ে সেখানে যান। যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা তাদেরকে দেখে আন্দোলনকারীরা আরও উত্তেজিত হয়ে যায়। এক পর্যায়ে সেনাবাহিনী তাদেরকে বাধা দেয় রাস্তা থেকে সরে যাওয়ার জন্য, আন্দোলনটা রাস্তা থেকে সরে যাওয়ার জন্য, যান চলাচল স্বাভাবিক করার জন্য। কিন্তু আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরা আরও ক্ষিপ্ত হয়ে যায়, সেনাবাহিনীর উপর হামলা শুরু করে। এতে সেনাবাহিনীর বেশ কয়েকজন আহত হয় এবং কি সেনাবাহিনীর একটি গাড়ি আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরা পুড়িয়ে দেন, যেটা সম্পূর্ণ তীব্র নিন্দা নিয়োগ একটি ঘটনা। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই ঘটনা ঘটে গিয়েছে গোপালগঞ্জে। ইতিমধ্যে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ব্যাপকভাবে। হ্যাঁ প্রিয় দর্শক, এই কাহিনীটা কেন হচ্ছে আপনাদেরকে একটু বিস্তারিত ঘটনাটা বলছি। কেন বা ছাত্র জনতা বাংলাদেশ স্বাধীন করেছে, দ্বিতীয়বার স্বাধীন করার পর ছাত্র জনতা দেশটাকে সোজা করার চেষ্টা করছে। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ডক্টর ইউনূস, ক্ষমতায় বসেছেন, সে শপথ গ্রহণ করেছেন, কয়েকদিন হয়েছে মাত্র। আর এদিকে শিক্ষার্থীরা রাস্তায় যানজট নিরসনের জন্য দিনরাত পরিশ্রম করছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, আর দেওয়ালগুলা সুন্দরভাবে আলপনা করছেন, বাংলাদেশকে ফুটিয়ে তুলছেন সুন্দরভাবে। কিন্তু এদিকে কুচক্র কিছু মহল সেটাকে বিনষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। কিভাবে কুচক্ররা উঠে পড়ে লেগেছে যদি আপনাদেরকে একটু বিস্তারিত বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। বিদেশে থাকে জয়, সজীব জয়, শেখ হাসিনার ছেলে। সে এক এক দিন এক এক ধরনের কথা বলছে, নেতাদের মানে আওয়ামী লীগ নেতাদের উত্তেজিত করে দিচ্ছে। কেমন সেটা আপনারা শোনেন। যদি আপনাদেরকে একটু বলি, শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবে না, তিনি হতাশ। জয় 6 আগস্ট বিবিসিকে এই কথা বলেছেন তিনি। 6 আগস্টে শেখ হাসিনা আর নির্বাচনে সে আর আসবে না রাজনীতিতে। তারপর আরও কি বলেছে আরেকদিন 7 আগস্ট 7 আগস্ট সে কি বলেছে, শেখ হাসিনা মরে যায়নি, আমরা কোথাও যাইনি। জয় 7 আগস্ট। এরপর আবার পরের দিন কি বলেছে দেখুন, জয় বললেন শেখ হাসিনা দেশে ফিরবে 8 আগস্ট। মাথায় সমস্যা আছে। এরপর আরেকটি 9 আগস্ট কি বলছে দেখুন, আমি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত। জয় 9 আগস্ট। কেমনটা লাগে জাস্ট একটু আবার ভাবুন। তারপর আরেক দিন কি বলেছে দেখুন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা। জয়। কথাটা বুঝছেন? প্রথমে কি বলেছে রাজনীতি আসবে না, সে কি মানে মাথায় সমস্যা আছে না, ডাক্তার দেখানোর দরকার। এরপর 10 আগস্ট কি বলছে দেখুন, শেখ হাসিনা পদত্যাগ করেনি, তিনি এখনো প্রধানমন্ত্রী। জয়। সে পদত্যাগ করেনি, এখনো প্রধানমন্ত্রী। কি রে ভাই, মাথায় কি সমস্যা আসেনি? একদিন এক ধরনের কথাবার্তা বলছো। এই কারণে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এগুলাকে মানুষ এই জন্য ঘৃণা করে। তারা রাতে এক কথা বলে, দিনে এক কথা বলে, মানে তাদের কোনো কথা বলার ঠিক ঠিকানা নাই। সকালে বলে বিকেলে আরেকটা বলে। যাই হোক, সেনাবাহিনীর উপর যেই অতর্কিত হামলা হয়েছে সেটা তীব্র নিন্দা জানাচ্ছি। দোষীদের শাস্তি আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। সালামু আলাইকুম। আর জয়ের মনে মাথা সমস্যা আছে, ডাক্তার দেখানোর দরকার।